আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। এখন আমি জয়পুরহাট জেলার খেতাল উপজেলার বড়াল ইউনিয়নের বিনাই গ্রামের আশেপাশে এলাকার ছবি উঠাইতেছি, দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখেন এখানে কিভাবে আলুর চাষ হয়, ফসল দেখেন ওই যে মাঠে সব আলুর চাষ দেখতেছেন, সব এই গ্রাম তো ওই গ্রাম পর্যন্ত, ওই যে বজবাড়া ধরে ওইটা, তারপর এদিকে দেউলিয়া ধরে, আর এদিকে হলো প্রতাপপাড়া। দেখেন ওই মাথায় ঠেক গেছে, ওদিকে ধরে আলিপুর, সব এই মাঝখানে কয়েকটা জমি একটু সামান্য মাটির রস ছিল, যার জন্য চাষ করতে পারে নাই। সব আলু দেখেন কীভাবে আলু চাষ করে এবং কীভাবে আলু হয়েছে দেখুন। আলুর দাম তো এখন 500, 400, 500 টাকা মন, আর গ্যানেলে আলুর দাম 200 টাকা। গরিব কৃষকেরা কীভাবে বাঁচবে দেখেন। এই যে রাস্তাতে যাচ্ছি, দুই গাছে রাস্তা, দুই ধারে তাল গাছ, হ্যাঁ। এই যে রিক্সা মোটর সাইকেল আসতেছে, এই যে এটা খেজুর গাছ, হ্যাঁ, এটা খেজুর গাছ, খেজুর গাছে লাগাইছে। দেখেন এত সুন্দর আল্লাহর কি মহিমা, কীভাবে ফসল দিয়েছে, আর কী সুন্দর আবহাওয়া। এই দেখেন আলু এর পাশে চলে গেছে। এটা হলো বড়াইল গ্রাম ধরে, এটা উত্তর বিনাই, আমাদের বিনাই গ্রামের ভিতরে বিনাই মৌজা, হ্যাঁ, এটা উত্তর বিনাই। দেখেন আলু আর আলুর চাষ ওইদিকে আমার ছোটো ভাই আলু চাষ করে। দেখেন গ্রামগঞ্জ এখন কত পরিষ্কার, যে রাস্তাগুলো দেখতেছেন, এই রাস্তাগুলো সব হাসিনার আমলে হয়েছে। তার আগে এসে সাহেব করে গেছিলাম, মাটি ভরাট করে রেখে গেছিলো যে উনি এই রাস্তাটা করবি, কিন্তু ওনার ভাগ্য হয়নি। ওনার সঙ্গে দুর্ব্যবহার করছে রাজনীতিবিদরা। এখন তো এই কারণে রাজনীতিটা টের পাইতেছে। কিছু লোকের ফাঁসি হয়ে গেল না, উনি খবর থাকলে কারো ফাঁসি হতো না, এখন আবার ফাঁসি হবে, এখন আবার বাকিও মন্ত্রী এমপিদের ফাঁসি হবে। দেখেন কি সুন্দর দৃশ্য, আল্লাহর কি মনে। দেখেন ট্রাক আসছে আলু নিতে আসছে ট্রাক। তো সম্ভবত এরা কী নামাচ্ছে দেখি, আলু না, এখানে কি সিমেন্ট মনে নামাচ্ছে এরা, সিমেন্ট। এখানে মনে কাজ চলবে। এলে কি সিমেন্ট আসলো, কাজ হবে কোথায়? ও গ্রামের ভিতরে সিমেন্ট নিয়ে যাচ্ছে, কাজ করবে। হ্যাঁ, এখন মানুষের টাকা আর টাকা, দেখেন শুধু টাকা আর টাকা। এই যে সিমেন্টের ব্যাগ, চিন্তা করতে পারেন যে ট্রাক দিয়ে সিমেন্ট গ্রামে ঢোকে, এটা আশ্চর্য লাগে। এগুলো কিন্তু কখনো ছিল না, বুঝছেন। এই ড্রাইভার ভাই কোত্থেকে আসছেন গাড়ি লিয়া? কোত্থেকে আসছেন গাড়ি লিয়ে? কোত্থেকে আসছেন? উরে বাবা, তুই এক ট্রাক পুরো সিমেন্ট এরা নিল বাড়ি করার জন্য, না? ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে দেখেন, এই যে গাছ লাগাইছে, এই যেগুলো পরে আছে দেখছেন, এগুলো চাষ করছে। এগুলোতে এই ফসল এখন লাগানো হবে। যে গোবর সার, গরুর গোবর সার যেটা বলি, গোবর যেটা, ওই সার দিয়েছে, সবাই এই ফসল লাগাবে। দেখেন রাস্তাঘাটে কত সুন্দর রাস্তা, দেখেন গাছ আর গাছ, সরকারি গাছ। এগুলো কেউ কল্পনা করতে পারে নাই যে রাস্তাঘাটগুলো গ্রামের এভাবে হবে। ব্যবসা বাণিজ্য, ই রিক্সা, অটোরিক্সা, সাইকেল, ভ্যান, কভার ভ্যান সব আসে মাল দিয়ে যাচ্ছে রাস্তায় মোড়ে। এখন শহরের চেয়ে উন্নত হয়েছে গ্রাম, এবং গ্রামে কম দেখেন নোংরা, পচা, ময়লা, পায়খানা নাই। হ্যাঁ, কোনো ইট পাথর ধুলাবালি নেই। ইট পাথর ধুলাবালি মানুষগুলো গায়ে পড়বে এমন নাই। সবগুলো এই যে ধার দিয়ে আগাছাগুলো দেখেন, এই আগাছাগুলো আল্লাহ অবশ্যই কোনো না কোনো উপকারের জন্য দিচ্ছেন, আমরা চিনি। এটা কী গাছ এগুলো? কী গাছ এগুলো? না, এটা গাছ আছে, অবশ্যই রহমত আছে, এর ঔষধ আছে, কিন্তু আমরা জানি না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওই তো আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কি হয় সেটা দিয়ে? তাই? ও, হাত ভাঙে গেলে পিষে হাতে বান্ধে চাপ দেওয়া হয়। হ্যাঁ, এগুলো ডেকোরেশন যাচ্ছে মনে হয় কোথাও। কি হবে? হ্যাঁ, কি ওরস? ও আচ্ছা, ঠিক আছে। আমি ইয়ার যাবো, এই যে বড়াই ইউনিয়ন বড়াই। এই দেখেন কি প্রচার করছে, দেখেন এই শুটকি মাছ বেশি। এই যে গাছ, খেজুর গাছ, এই যে ইউকুলেটার গাছ, উপাসে তাল গাছ। দেখেন আল্লাহ কত সুন্দর গ্রামের জন্য অভিরাম দৃশ্য। এখন গ্রাম সবচেয়ে ভালো, আমরা বুঝি না যে গ্রাম কি অবস্থা, অথচ গ্রামই ভালো। শ্বাসকষ্টের অভাব নাই, তারপরে ভালো সুন্দর মৃদু আবহাওয়া, পরিষ্কার
বাতাস, মানে কি বলবেন, শহর থেকে আপনার শহরে চলে আসেন গ্রামে, গ্রামে আসে বসবাস করুন। গ্রামে আপনি রাস্তাঘাট করতে পারবেন, রাস্তার ধার দিয়ে বাড়ি করতে পারবেন, বিদ্যুৎ লাইন, তারপরে ওয়াইফাই লাইন, ডিশ লাইন, বলেন কী নেবেন। বাড়ির পাশে আসে আপনার বড় বড় গাড়ি আসে মাল দিয়ে যাচ্ছে দোকানে, ওষুধ কিনেন, ছোটো ছোটো কারখানা বলেন, তারপর লেদ মেশিন বলেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস গ্রামে আছে। তো শহরে যারা বসবাস করেন ভাই, শহরমুখী না হয়ে ওই মারামারি কিলাকিলি না করে গ্রামে আসেন। আপনি একটা বাড়ি বিকেলে 3 কোটি 4 কোটি 5 কোটি 6 কোটি 7 কোটি 1 কোটি টাকা দাম হবে। এখানে আসে 10-20 বিঘা জমি কিনতে পারবেন, আবার সেটা চাষ করতে পারেন, নিজে বাড়ি করতে পারবেন, পানির লাইন নিতে পারবেন, নিচে মোটর বসাইতে পারেন, প্রত্যেক বাড়ি বাড়ি মোটর। দেখছেন আলুর চাষ, দেখেন কত সুন্দর আলুর চাষ হয়েছে। ইস আল্লাহ, আর কি মেহরবানি, দেখেন সব উঠবে, আর 20-22 দিন পর সব আলু উঠে যাবে। উঠে গেলে মানুষ আবার ইরি ফসল লাগাবে। দেখেন এদিক চলে গেছে, ও একটা বিল্ডিং, মুরগির ফার্ম। তো সবাইকে ভালো রাখুক খোদাই কামনা করি। ওরা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। খোদা হাফেজ।